হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এই ভিডিওতে আমরা কথা বলবো লাস্ট উইকে রিলিজ করা দুটো বাংলা সিনেমার বক্স অফিস নিয়ে এবং এটা ন্যাশনাল প্লেক্স কালেকশন, অর্থাৎ এর মধ্যে লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন অ্যাড নেই। যদিও যে দুটো সিনেমা নিয়ে কথা বলবো সেই দুটো সিনেমার মূল অডিয়েন্স তুলনামূলকভাবে এই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেডই, তারা সিঙ্গেল স্ক্রিনে খুব একটা এই সিনেমাগুলো দেখছে না। আমি যদি শহরতলির বাইরের কথা বলি, তো যে বক্স অফিস কালেকশনটা উঠে এসেছে সেখান থেকে মোটামুটি কতটা সিঙ্গেল স্ক্রিন থেকে আদায় করতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। এবারে এই যে কালেকশন, এটা প্যাথেটিক দুটো সিনেমার জন্যই, অর্থাৎ দাবারু এবং নয়ন রহস্য। নয়ন রহস্যের মতো ঘাটিয়া সিনেমার যদি বক্স অফিস কালেকশন না হয় সেটা আমি মানতে পারি, যেটা আমি আগের বক্স অফিস কালেকশনের ক্ষেত্রেও বলেছিলাম। বাট দাবারু আমার জন্য হয়তো ভালো লাগেনি, বাট অনেকের ভালো লেগেছে, অনেকে মিক্স ব্যাগ একটা রিয়াকশন দিয়েছে। তো সেই জায়গায় দাবারুর একদম বাজে কালেকশন যেটা হচ্ছে সেটা সত্যিই ভাবাচ্ছে। ইনফ্যাক্ট উইন্ডোজের আমরা যদি কালেকশন নিয়ে কথা বলি, তাদের সিনেমা যেরকম বক্স অফিসে সাফল্য পায় সেই নিরিখে দাবারু লিটারেলি ফ্লপ। এবং 2 সপ্তাহ পরেই কালেকশন, আর তাদের কাছে মাত্র একটা সপ্তাহ আছে, কারণ তারপরে সপ্তাহে অযোগ্যের মতো সিনেমা আসছে, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, জুড়ি, জিদ্দার, বুমেরাং আসছে, সেক্ষেত্রে আর সেরকম স্কোপ পাওয়া যাবে না। তো আমাকে যদি নয়ন রহস্যের বক্স অফিস নিয়ে কালেকশন নিয়ে কথা বলতে হয়, লাস্ট উইকে সিনেমাটা কালেকশন করেছিল সব মিলিয়ে মিশিয়ে অ্যাপ্রক্সিমেটলি ন্যাশনাল প্লেক্স থেকে 23 লক্ষ টাকার কাছাকাছি, একটু কম, আমি অ্যাপ্রক্স 23 লক্ষ টাকায় ধরলাম। এবারে সেকেন্ড উইকে সেই সিনেমার কালেকশন একদম হাফ হয়ে গেছে, অর্থাৎ ধরাস করে পড়েছে। এই কালেকশনটা হচ্ছে কাছাকাছি 17 লাখ, মানে 17 লাখও রাউন্ড ফিগার নয়, 16 লাখ সামথিং, আমি 17 লাখ ধরলাম। অর্থাৎ টোটাল যদি আমি কালেকশন ধরি, সেই সিনেমাটার কালেকশন হচ্ছে 40 লক্ষ টাকা মাল্টিপ্লেক্স থেকে, যেটা ফেলুদা বা নয়ন রহস্য গেইন করতে পেরেছে। এবারে এরকম একটা ঘাটিয়া সিনেমার 40 লক্ষ টাকা বিজনেস ডিজার্ভ করে কি না করে সেই নিয়ে আমি কথা বলতে যাব না। বাট এইটা না আরেকটা জিনিসকে হাইলাইট করছে যে বাঙালি যত খাজাই ফেলুদা হোক না কেন সেটা দেখতে যাবে, এবং সেই নস্টালজিয়াটা ক্রিয়েট করেছে, তার জন্য একটা হাইপ ক্রিয়েট হয়েছে এবং মানুষজন দেখতে গেছে। তার পাশাপাশি একটা জিনিসও কিন্তু আঙুল দিয়ে বোঝাচ্ছে যে এই বিজনেসটা কিন্তু ডিজাস্টার ফেলুদার ফ্র্যাঞ্চাইজির নিরিখে, অর্থাৎ ফেলুদা এলো মানেই যে মানুষ ছুটে সিনেমা দেখতে যেত আগে, তার বক্স অফিস রিফ্লেকশন আমরা দেখেছি কি দারুণ বক্স অফিস করেছে, সেই নিরিখেও এই সিনেমাটা ডিজাস্টার। অর্থাৎ এই 40 লক্ষ টাকাটা কিন্তু খুব ভালো বিজনেস নয় ফেলুদার সিনেমার নিরিখে। ইনফ্যাক্ট আপনারা যদি হত্যাপুরীর হিসাব ক্যালকুলেশন করেন সেটাও কিন্তু এর থেকে ভালো ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে যদি আমি বারবার খারাপ জিনিস বানাই তাহলে পরেও কিন্তু অডিয়েন্স সেটা রিজেক্ট করবে, সেটা ফেলুদার মতো ফ্র্যাঞ্চাইজি হলেও। এবারে যদি আমাকে দাবারু নিয়ে কথা বলতে হয়, দেখুন এই সিনেমাটার পারফরমেন্স একদম প্যাথেটিক, যেটা আমি বলছিলাম যে ডাহা ফ্লপের দিকে এই সিনেমাটা গেছে। ইনফ্যাক্ট রক্তবীজের রেফারেন্স দিচ্ছিলাম যে 35টা 38টা করে তারা হাউসফুল শো ডিক্লেয়ার করতো, কখনো 50টা, বাট দাবারু মেরে কেটে কখনো কখনো আমরা এরকম দেখছি 2, 3, 4টে শো হাউসফুল যাচ্ছে বা একটা শো হাউসফুল যাচ্ছে, এবং তার রিফ্লেকশন কিন্তু আমরা ক্লিয়ারলি বক্স অফিসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আগের সপ্তাহে অর্থাৎ ফার্স্ট উইকে সিনেমাটা মানে যে বক্স অফিসটা করতে পেরেছিল সেটা হচ্ছে 7 লক্ষ টাকা কাছাকাছি, 7 লক্ষ প্রপার নয়, 6,90,000 সামথিং, আমরা 7 লক্ষই ধরলাম। সেকেন্ড উইকে যে কালেকশনটা করেছে দাবারু সেটা হচ্ছে 5,90,000 কাছাকাছি, অর্থাৎ আমি যদি ধরি মেরে কেটে ওই 12 লক্ষের কাছাকাছি বিজনেস করেছে, যেটা খুব খারাপ বিজনেস। এরকম একটা সিনেমা, এরকম একটা হাই বাজেট সিনেমা, এরকম একটা স্টারকাস্ট, এরকম উইন্ডোজের প্রোডাকশন হওয়ার সত্ত্বেও সিনেমাটা জাস্ট অডিয়েন্স রিজেক্ট করলো। এবারে দেখুন কি জন্য করেছে সেগুলো তো অনেক দিক থাকতে পারে, আবার পাশাপাশি মানুষজন যে বাংলা সিনেমা দেখছে না এটাও আমরা বলতে পারি না, কেননা এখনো সিনেমা হলে চলছে। এটা আমাদের গল্প এই মাল্টিপ্লেক্স থেকেই 1 কোটির উপর বিজনেস করে নিয়ে বেরিয়ে গেছে। এটা প্রায় তাদের এই সপ্তাহেও আমি যদি কালেকশন দেখি যেটা উঠে এসছে সেটাও 11 লক্ষ টাকার কাছাকাছি, অর্থাৎ দাবারু যে কালেকশনটা করেছে তার প্রায় দ্বিগুণ ওই সিনেমাটা বিজনেস করেছে। সুতরাং এমন নয় যে বাংলা সিনেমা চলছে না বা বাংলা অডিয়েন্স বাংলার সিনেমা দেখছে না, তারা কিন্তু দেখছে। বাট কোন সিনেমাটা ওয়ার্ক করছে, কোন সিনেমাটা দেখতে যাচ্ছে, তারা পছন্দ করছে, ওয়ার্ড অফ মাউথ কি ফ্যাক্টর করছে সেটা আমাদের ভাবতে হবে। যাই হোক, এই ছিল আজকে কথাবার্তা। আমি আবারও চাই যে বিজনেস ভালো করুক দাবারু, লোকজন দেখতে যাক, এবং এই দুটো সিনেমা কাছে আর একটাই সপ্তাহ আছে, যেমন আমি প্রথমেই বললাম, পরের সপ্তাহ থেকে অন্য সিনেমারাও চলে আসবে, সেই জায়গায় হল বন্টনের ক্ষেত্রেও ব্যাপার স্যাপার থাকবে। তো তোমাদের কি ওপিনিয়ন এই কালেকশন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।